রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা, মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই। আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয়? রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়, কারণ কি, প্রতিকারের উপায় কি? আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে, এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা, আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে? অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে, এতে কি আমার নামাজ হবে? তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি? চলুন প্রিয় দর্শক, আমরা আর বিলম্ব না করি, তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা প্রবেশ করি। আর রাজকুমার হালিম আইডি থেকে আপনি লিখেছেন, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? জি ভাই, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাধনী, হালাল প্রসাধনী ইত্যাদি মাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আতর ব্যবহার করতে পারবেন, সোয়াক করতে পারবেন, এর ফলে রোজা ভঙ্গ হবে না। এরপরে আমেনা আফরোজ রিমো এআইডি থেকে আপনি লিখেছেন, আমার দাদি অতি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি রোজা রাখতে পারেন না, করণীয় কি? বোন আমেনা, আপনার দাদি যিনি অতি বৃদ্ধ এবং বয়সাধিক্যের কারণে তিনি রোজা রাখতে পারেন না, এবং এরকম ব্যক্তি সুস্থ হয়ে আবার কখন রোজাগুলো রাখবেন সেই সম্ভাবনা একেবারে ক্ষীণ, নেই বললেই চলে। এরকম ব্যক্তিদের জন্য শরিয়ার বিধান হলো ফিদিয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া'আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তা'আমু মিসকিন, যারা সিয়াম রাখতে শারীরিকভাবে অপারগ তারা সিয়ামের পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া হলো যতগুলো রোজা তার ভাঙতি পড়বে সেই রোজাগুলোর বিপরীতে একজন করে মিসকিনকে খাদ্য দিবে। সেক্ষেত্রে একজন মিসকিন দুবেলা খেতে পারেন সেরকম ব্যবস্থা করে দিবেন, এবং 30টা রোজার জন্য 30 জন মিসকিনকে দুবেলার খাবার দিয়ে দিবেন। শুধু যদি চাল কিনে দেন তাহলে সেক্ষেত্রে আমরা যে ফিতরা দিয়ে থাকি, একটা রোজার জন্য একটা করে ফিতরা, 30টা রোজার জন্য 30টা ফিতরার সমপরিমাণ খাদ্য আপনি কোনো গরিবকে কিনে দিলেন। আনুমানিক 1.5 কেজি করে চাল যদি আপনি প্রত্যেক রোজার জন্য দেন তাহলে 30টা রোজার জন্য 45 কেজি করে চাল আপনি একটা ফ্যামিলিকে কিনে দিলেন অথবা কয়েকজনকে কিনে ভাগ করে দিলেন, তাতে ইনশাআল্লাহ বিদিনল্লাহ আপনার দায় মুক্ত হয়ে যাবেন। আরিফুল ইসলাম মাহিদ আরিফ আপনি লিখেছেন, রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি, উত্তরটা জানতে চাচ্ছি। প্রিয় আরিফুল ইসলাম, আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ, এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখার কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয়। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয়, যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে, অর্থাৎ ক্ষুধা নিবারণ, পিপাসা নিবারণের কাজ দেয়, সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হয়। এখানে তো শরীর থেকে বের হয়েছে, এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন, এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন, এরকম কোনো আশঙ্কা যদি না থাকে ইনশাআল্লাহ আপনি রক্ত দিতে পারেন। আকাশ আলী আইডি থেকে আপনি লিখেছেন, মহিলাদের তারাবি পড়ার নিয়মটা জানতে চাই। পুরুষ এবং মহিলাদের তারাবি পড়ার নিয়ম ভিন্ন নয়, বরং পুরুষরা যেভাবে তারাবি পড়বেন মহিলারা সেভাবে নামাজ পড়বেন। মহিলারা বাসা বাড়িতে তারাবি পড়বেন, যদি মসজিদে কোনো জামাতে তারা সামিল হন, কখনো কোথাও গিয়েছেন সেখানে জামাত হচ্ছে সামিল হয়ে গেলেন, নামাজ হয়ে যাবে, কিন্তু বাসায় পড়াটা তাদের জন্য অবশ্যই উত্তম। এবং মহিলারা যদি পরিবারের সদস্যরা নিজেরা জামাতে নামাজ পড়েন সেটাও তারা করতে পারেন, তবে জামাতের জন্য ডাকডোল পিটিয়ে অন্যদেরকে সমবেত করা, কোথাও কোথাও মেয়েদের তারাবি নামাজের জন্য আলাদা মসজিদ তৈরি হচ্ছে এরকম আমি জানতে পেরেছি, এরকমটি শরিয়ার মেজাজ, শরিয়ার যে নির্দেশনা তার সাথে কিন্তু যায় না। রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায়, দ্রব্যমূল্য বেড়ে যায়, কারণ কি, প্রতিকারের উপায় কি? রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড় অংশ যারা ইসলাম মনে করে শুধুমাত্র দাড়ি টুপি এবং নামাজ রোজাকে। বান্দার হক এবং মানুষের অধিকারের প্রতি দায়িত্বশীলতা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি সাধন না করা, এগুলো যে পার্ট অফ ইবাদত সেগুলো আমরা জানি না, যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি সেভাবে। না পারার কারণে যখন কেউ অসৎ উপায়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে তাল মেলাতে হয়। যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা জায়েজ নয়, কিন্তু তারা
এমনটি করেন। এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে, আশা করা যায় এ ধরনের সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য সদিচ্ছা নিয়ে কোনো সরকারই আসলে সেভাবে কাজ করে সফল হননি। এটাও একটা কারণ, এই সিন্ডিকেটগুলোর কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়। বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা এগুলো সরকারের কর্তব্য। আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনো এই ধরনের সুশাসন পাইনি, যা থেকে আমরা আসলে ভালো কিছু আশা করবো বা পাবো। মনিরুজ্জামান আপনি লিখেছেন, আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে, এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা, আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে? ভাই মনির, আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন, এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই। বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন, পরীক্ষার জন্য রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে। গ্যাস্ট্রিকের অজুহাতে, পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নাই। আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে। এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন, এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারেই ক্ষীণ, অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে। এই জন্য কোনো অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ, অন্যতম একটা রোকন বা স্তম্ভ, বিধায় ঠুনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই। রামিসা ফেরদাউস লিখেছেন, অজু করে নামাজ পড়ার পর অনেক সময় দেখি আমার দাঁতের খাবারের ক্ষুদ্র কণা আটকে আছে, এতে কি আমার নামাজ হবে? বোন রামিসা, আপনি অজু করার পর যদি ক্ষুদ্র কণা আপনার দাঁতে লেগে থাকে এবং সেটা এতটাই ক্ষুদ্র যে একটা চনাবুট এর চাইতেও ছোট ক্ষুদ্র, তাহলে এর কারণে আপনার রোজার কোনো অসুবিধা নেই, যদি এটা পেটেও চলে যায়। আর যদি আটকে থাকে আর আপনি এটা বের করে ফেলে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, সাইজ যাই হোক না কেন। এরপর প্রশ্ন হলো, তারাবি পড়ানোর পর টাকা নেওয়ার বিধান কি? খতম তারাবিতে কোরআনে কারিমের তেলাওয়াত এবং খতম দেওয়া এটাই হলো মুখ্য, আর কোরআনে কারিমের তেলাওয়াতের বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। সেই দৃষ্টিকোণ থেকে ওলামা ইকরামের প্রসিদ্ধ ফতোয়া হলো যে খতম তারাবির বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। এক্ষেত্রে হাফেজ সাহেবদের আমরা ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসাবে নিয়োগ দিতে পারি, সেটা হতে পারে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এবং এরপর তাদেরকে সেটার জন্য আমরা বেতন বা তাদের যে প্রাপ্য ভাতা সেটা আমরা ঠিক করি, সেটা আমরা দিতে পারি। এটাও যাতে ছলছাতুরি টাইপ না হয় সেটা আমাদের নিশ্চিত করা দরকার।